ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। মায়ের কৃপায় সবার ভালো হোক, সবাই ভালো থাকুন। সারদা দেবী সম্বন্ধে আমরা আলোচনা করি সাধারণত তিনটি দৃষ্টিকোণ থেকে। তিনি দেবী, তিনি মাতা, তিনি জ্ঞানময়ী, জ্ঞানদাত্রী। শ্রীমা যে দেবী, শ্রী রামকৃষ্ণ তার পরিচয় দিয়ে গেছেন। শ্রীমা নিজ মুখেও বহুবার বলেছেন যে শ্রী রামকৃষ্ণের সঙ্গে তিনি অভিন্ন। স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ প্রভৃতিও এক বাক্যে বলে গেছেন যে শ্রীমা শ্রীরামকৃষ্ণেরই শক্তি। তার কার্য পরিপূরণের জন্য, তার বার্তা প্রচারের জন্য এসেছিলেন। তেলভেলোর মাঠে এক দস্যু দম্পতি সারদা দেবীকে কালীরূপে দেখেছিল। শ্রী রামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র শিবরাম শ্রীর মায়েরই সম্মুখে শুনেছিলেন যে শ্রী শ্রী মা স্বয়ং মা কালী। জয়রামবাটিতে মায়ের বাড়িতে একটি বিড়াল ছিল। ব্রহ্মচারী জ্ঞান তখন মায়ের সেবক। তিনি বিড়ালটিকে আদর যত্ন তো করতেনই না, বরং মাঝে মাঝে একটু আধটু প্রহারাদি করতেন। মা তা জানতেন। ইতিমধ্যে জ্ঞান মহারাজের অযত্ন সত্ত্বেও রাধু ও শ্রী শ্রী মায়ের স্নেহে বিড়ালের বংশবৃদ্ধি হয়েছিল। একবার কলকাতা আসার সময় ব্রহ্মচারী জ্ঞানকে ডেকে মা বললেন, জ্ঞান, বেড়ালগুলোর জন্য চাল নেবে, যেন কারো বাড়ি না যায়। গাল দেবে বাবা। তারপর ভাবলেন শুধু এইটুকু বলায় বিড়ালের ভাগ্য ফিরবে না। তাই আবার বললেন, দেখো জ্ঞান, বেড়ালগুলোকে মেরো না, ওদের ভেতরেও তো আমি আছি। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তিনি যে আমাদের শ্রী শ্রী মা হয়ে এসেছেন, নিজের এই পরিচয় নিজেই দিয়ে গেলেন। আমি মাতৃরূপে সর্বভূতে, এমনকি এই বিড়ালগুলোর ভেতরেও রয়েছি। নিজ মাতৃভাবকে অবলম্বন করে তিনি আত্মপ্রকাশ করেছিলেন। মা সম্মুখে বলেছেন, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। শরৎ স্বামী শারদানন্দ হলেন রামকৃষ্ণ মিশনের কর্ণধার, সম্পাদক, আর আমজাদ একজন ডাকাত। মায়ের দৃষ্টিতে দুজনই সমান। মা বলেছেন, আমি সতেরো মা, অসতেরো মা। একবার এক যুবক ভক্তের নামে খুব দুর্নাম রটেছে। মায়ের কাছে তার নামে অভিযোগ এলো এবং কিছু ভক্ত মাকে অনুরোধ করল মা যেন যুবকটিকে আর আসতে নিষেধ করেন। কিন্তু মা বললেন, মা হয়ে তাকে আসতে নিষেধ করব কি করে? অমন কথা আবার আমার মুখ দিয়ে বেরোবে না। তিনি বললেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। এ তার কথার কথা নয়, জীবনে আচরণে সর্বদা তিনি এটা দেখিয়ে গেছেন। স্বদেশী যুগে যখন আন্দোলন শুরু হয়েছিল, বিদেশি সব কিছু বর্জন করতে হবে, বিলেতি কাপড় বা অন্য কিছু কেনা হবে না, দেশে যা হয় তাই ব্যবহার করে সন্তুষ্ট থাকতে হবে। সে সময় মা একজন ব্রহ্মচারীকে বাজার করতে পাঠালেন। দুর্গাপূজার আগে মেয়েদের জন্য কাপড় কিনতে হবে। মা তখন জয়রামবাটিতে। ব্রহ্মচারীটি ছিলেন স্বদেশী ভাবাপন্ন। তিনি মোটা স্বদেশী কাপড় কিনে ফিরলেন, কিন্তু মেয়েদের তা পছন্দ হলো না। তারা ওই কাপড় ফেরত দিয়ে মিহি কাপড় আনতে বললেন। স্বভাবতই সেই ব্রহ্মচারী বিরক্ত হলেন। তিনি বললেন, ওসব তো বিলেতি হবে, ও আবার কিও আনবো। মা পাশে বসে সব শুনছিলেন। তিনি হাসতে হাসতে বললেন, বাবা, তারাও তো আমার ছেলে, আমার সকলকে নিয়ে ঘর করতে হয়, আমার কি একরোখা হলে চলে? ওরা যেমন যেমন বলছে তাই এনে দাও। এতে যেমন কেউ মনে না করেন মা বিলেতিভাবে প্রভাবিত হয়েছিলেন, যেমন আমরা হয়ে থাকি। কারণ প্রথম মহাযুদ্ধের পর পৃথিবীর সব বড় জাতি মিলে যখন ঠিক করলেন যুদ্ধ আর হতে দেওয়া হবে না, সংঘর্ষের কারণ কিছু ঘটলে তাই সবাই মিলে আপোষে মিটিয়ে নেওয়া হবে, তখন একজন ভক্ত মায়ের কাছে সেই সুসংবাদ জানালে মা বলেছিলেন, এ তো খুব ভালো কথা, কিন্তু ওরা যা বলে ওসব মুখস্থ। ভক্তটি কথাটা বুঝতে পারেনি দেখে মা আবার বললেন, যদি অন্তস্থ হতো তাহলে কথা ছিল না। অর্থাৎ কথাগুলি পৃথিবীর দেশ নেতাদের প্রাণের কথা নয়, শুধু মুখের কথা মাত্র। তাঁর অন্তর্দৃষ্টি ছিল, সেই অন্তর্দৃষ্টিতে দেখে সব কিছু করতেন তিনি। ব্রহ্মচারী তিনি যেমন বললেন বিলেতি কাপড় কিনে আনতে, তেমনি আবার ইংরেজের নির্মম পুলিশি কর্মচারী একজন নির্দোষ অন্তঃসত্ত্বা নারীর উপর উৎপীড়ন করেছে, তাকে থানায় ধরে নিয়ে গিয়েছে এবং হাঁটিয়ে নিয়ে গিয়েছে শুনে মা গভীরভাবে বিচলিত হয়েছিলেন।
স্বভাব শান্ত শ্রীমা ক্রুদ্ধ কণ্ঠে সেদিন বলেছিলেন, বলো কি, এটা কি কোম্পানির আদেশ না পুলিশি সাহেবের কেরামতি? এই যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয়। আচ্ছা, এমন কোনো বেটা ছেলে কি সেখানে ছিল না যে দু চড় দিয়ে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারত? কাজে মায়ের দৃষ্টিভঙ্গি ছিল অন্যরকম। মানুষের দৃষ্টি দিয়ে আমরা যদি তা বুঝতে যাই তাহলে সর্বক্ষেত্রে ভুল করব। একদিকে সর্বপ্লাবী মাতৃভাব, অপরদিকে তার স্বাভাবিক দেবীত্ব। এই দুয়ের সমন্বিত রূপই আমরা মায়ের মধ্যে দেখি। সবাই ভালো থাকুন মায়ের কৃপায়।